মালদায় এবার খুন। স্থানীয় সূত্রে যেটি জানা যাচ্ছে, মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের এলাকার ঘটনা, যেখানে ইকতা বাজার এলাকায় এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নাসিরউদ্দিন, বয়স 26 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাসিরউদ্দিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ঠিক কি কারণে এই ঘটনা, এই খুনের পেছনে ঠিক কি কারণ এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক বিবাদ নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ। ইকতা বাজার এলাকায় রক্তাক্ত পরিস্থিতি, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। রুহুল, জানতে চাইবো ঠিক কি কারণে এই খুন, ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কোনো ক্ষোভ, কি মনে হচ্ছে? দেখো, ফের কিন্তু মালদা জেলার কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল গভীর রাতে, অর্থাৎ শুক্রবার রাতে, ইকতাজ বাজার বলে একটি এলাকা রয়েছে, সেই এলাকায় নাসিরউদ্দিনের যিনি অভিযুক্ত, তাকে কিন্তু ঘিরে বেশ কয়েকজন প্রথমে ব্যাপক মারধর করে এবং এই নাসিরউদ্দিন কিন্তু অভিযুক্ত ছিলেন এবং তিনি কিন্তু জেল ফেরত বন্দী এবং তাকে কিন্তু পুলিশ হেফাজত থেকে কিন্তু তিনি বাড়িতে ছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং একাধিক মামলা রয়েছিল তার বিরুদ্ধে, চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো অভিযোগ, তোলাবাজির মতো অভিযোগ ছিল এই নাসিরউদ্দিনের বিরুদ্ধে। এবং এই নাসিরউদ্দিনকেই এই গতকাল শুক্রবার রাতে ইকতাজ বাজার এলাকা রয়েছে মালদার কালিয়াচকের সুজাপুর, সেখানে কিন্তু কয়েকজন যুবক, তারা কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করার চেষ্টা করে এবং তার রক্তাক্ত অবস্থায় যখন তিনি সেখানে লুকিয়ে পড়েন, সেখান থেকে সেখানকার বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে মালদার কালিয়াচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয় এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করার সময় তার কিন্তু মৃত্যু ঘটে বলে কিন্তু জানা যায়। এবং তারপর থেকে কিন্তু এলাকায় কিন্তু রীতিমতো আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ বারবার খবরের শিরোনামে মালদার কালিয়াচক, যেখানে আমরা দেখেছি পূর্ববর্তী সময়ে হাসু শেখ তৃণমূল নেতা, যাকে পাথর দিয়ে থেতলে খুন করে দেওয়া হয়েছিল, তার পাশাপাশি এই মালদার কালিয়াচকে একাধিকবার কিন্তু গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার কালিয়াচক। গত কয়েকদিন আগেই কিন্তু একজন তৃণমূল কর্মীর কান কেটে নেওয়ার মতো অভিযোগ কিন্তু সামনে এসেছিল। বারবার কিন্তু এই খবরের শিরোনামে রয়েছে মালদার কালিয়াচক। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মালদার কালিয়াচক থানার পুলিশ, গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা, যেখানে বারবার মালদার কালিয়াচকের যে জায়গা, এই মোথাবাড়ি এলাকা, সেখানে কিন্তু এই দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ঘটছে। নিবেদিতা, বেশ, আলটিমেটলি তোমার দিকে জানতে চাইবো, একদিকে যখন ইকতা বাজার এলাকায় এই রক্তাক্ত পরিস্থিতি, এলাকায় থমথমে পরিস্থিতি হয়েছে, কি মনে হচ্ছে এই ঘটনার পেছনে কারা যুক্ত হতে পারে, যারা দুষ্কৃতী, তাদের কি আইডেন্টিফাই করা গেছে? দেখো, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নাসিরউদ্দিনের বিরুদ্ধে অতীতে যে তোলাবাজি এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে মানুষকে ভয় দেখানো, হুমকি সহ একাধিক অভিযোগ ছিল এবং তারপর সেখান থেকে ব্যক্তিগত যে শত্রুতা তার কিন্তু চরমে ছিল। অর্থাৎ এলাকাতে কিন্তু যে যারা অপরাধী তাদের সাথে কিন্তু তার আনাগোনা ছিল এবং মনে করা হচ্ছে যে অপর যে গোষ্ঠী যারা দুষ্কৃতী রয়েছে, তাদের একদল দুষ্কৃতীদের সাথে তার কিন্তু টাকা পয়সার আর্থিক লেনদেন ছিল বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই লেনদেন থেকেও কিন্তু এই নাসিরউদ্দিনকে কুপিয়ে খুন করার একটা প্রলোভন বা চেষ্টা চালিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে স্থানীয় সূত্রে। এবং যদিও পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয়েছে মালদার কালিয়াচক থানায় এবং রীতিমতো পুলিশ তদন্ত শুরু করেছে, কে বা কারা এই গোটা ঘটনার পেছনে জড়িত রয়েছে তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেফতার করা হবে পুলিশের তরফে, এমনটাই কিন্তু জানিয়েছেন মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিংহ। নিবেদিতা, বেশ, ধন্যবাদ রুহুল। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ইকতা বাজার এলাকায় রক্তাক্ত পরিস্থিতি, গতকাল রাতের ঘটনা, যেখানে এক ব্যক্তি যে কিনা এর আগে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তিনি তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত ছিলেন, আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় ধমকবাজি করতেন বলে অভিযোগ। আর সেই ঘটনার জেরেই কিন্তু তার শত্রু এলাকায় কম ছিল না, আর সেখান থেকেই তার এই খুন, এমনটাই অভিযোগ উঠে আসছে। যদিও যারা দুষ্কৃতী, যারা অভিযুক্ত, তাদের আইডেন্টিফাই করার চেষ্টা চলছে, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে মালদায়। এই ঘটনায় রীতিমতো গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি আগামী দিনে এই ঘটনায় কতদূর তল্লাশি অভিযান চলে, কতদূর তদন্ত চলে, এখন কিন্তু নজর থাকছে সেদিকেই। কালকে ওই আমার দাদা ওষুধ নিতে এসেছিলো ওর ছেলের জন্য বাজার, হ্যাঁ, তারপরে মানে ওর বন্ধুরা ডাকলো মুড়ি খেতে আমাদের নয়াবাজার হাই স্কুলের কাছে, হ্যাঁ, ওখানে গিয়েছে। ওখান থেকে ফিরোজ, দুলাল প্রধান করে, এখন সভাপতি আছে কংগ্রেসের, ওর ভাই ফিরোজ,
হ্যাঁ, ওই আর মিঠুন, সুলতানটোলা মিঠুন, হ্যাঁ, ওরা দুজন গুলি নিয়ে ধাওয়া করে। এতে দিয়ে ধাওয়া করতে করতে ইত্তাবাজার যায়। ওখানে এবার ওই মিষ্টির দোকান আছে, হ্যাঁ, ওরা 3 ভাই মিলে অ্যাটাক করে ওখানে, দিয়ে এই চাকু হাঁসুয়া সব নিয়ে পুরো